आज आसनसोल के कोर्ट मोड़ इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में लोकसभा चुनाव के लिए आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के चुनावी कार्यालय का उद्घाटन किया गया। इस मौके पर बीजेपी के प्रदेश स्तर के नेता कृष्णेंदु मुखर्जी, जिला भाजपा अध्यक्ष पप्पा चैटर्जी, पूर्व जिला अध्यक्ष दिलीप दे, युवा भाजपा अरिजीत राय, विवेकानंद भट्टाचार्य सहित तमाम बीजेपी नेता और कार्यकर्ता उपस्थित थे। कृष्णेंदु मुखर्जी, पप्पा चैटर्जी ने फीता काटकर कार्यालय का उद्घाटन किया। इसके उपरांत पत्रकारों से बात करते हुए कृष्णेंदु मुखर्जी और पप्पा चैटर्जी ने कहा कि इस कार्यालय से आसनसोल लोकसभा क्षेत्र के उत्तर विधानसभा केंद्र के चुनावी गतिविधियां नियंत्रित की जाएगी। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। आज के आसनसोल जिला बीजेपी पक्ष থেকে आसनसोल उत्तर विधानसभा যে লোকসভা নির্বাচনী কার্যালয় আছে সেটাকে উদ্বোধন করা হলো। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য। সেটা কি জন্য? দেখুন, নাম ঘোষণা করতে পারিনি নয়, নাম অলরেডি ঘোষণা করা আছে। আপনারা হয়তো মিডিয়ার বন্ধুরা জানেন, অলরেডি নাম ঘোষণা করাই আছে। আর রইল বিষয়ে প্রার্থী নিয়ে ভারতীয় জনতা পার্টির তথা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে জনসাধারণ আছে তারা খুব একটা চিন্তিত নয়, কারণ এবার নির্বাচনে তৃণমূল আর সিপিএম দেওয়ালে থাকবে, মানুষের মনে এবং ব্যালট বক্সে পদ্ম থাকবে, এটা শিল্পাঞ্চলের মানুষ ঠিক করে। কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা লোকসভাতে মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের। আপনি বলেন সন্দেশকালী নিয়ে আপনি ইনচার্জ ছিলেন, আপনি বেশ ওখানে ব্যাপারটাকে বাপ্পাদা যেরকম বললেন আপনি গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন। তো কী মনে হচ্ছে এবারের যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সন্দেশখালী কতটা ইম্প্যাক্ট করবে? খালি পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষে সন্দেশখালী এফেক্ট করবে। সন্দেশখালীতে যেভাবে গরিব মানুষদের উপর যে অত্যাচার নেমে এসেছে, সাধারণ বিজেপি করবার জন্য যেভাবে মায়েদের কোল পূর্ণ হয়েছে, যেভাবে মহিলারা নির্যাতিতা হয়েছে, দিনের পর দিন বাড়ির মহিলাদের পার্টি অফিসে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে, এই বিষয়টা আমরা জানতাম দীর্ঘ 2-2.5 বছর ধরে, যতদিন ধরে আমি ওখানে কাজ করছি। আমি এটা বারবার আমরা আলোচনা করতাম, বারবার বিভিন্ন জায়গায় বলতাম, কিন্তু তখনও পর্যন্ত মানুষ হয়তো বিশ্বাস করতো না। আজকে সন্দেশখালীর মা বোনেরা এই কথা প্রেস মিডিয়া আপনাদের সামনে বলছে এবং তারা ঘুরে ঘুরে সমস্ত কিছু বলছে, এবং সেই মায়েদের আওয়াজ ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সব কর্নারে পৌঁছাচ্ছে। এবং আমরা 3 সপ্তাহ ধরে সেখানে আমরা ক্যাম্প করেছিলাম। যে সাধারণ মানুষ, যে মহিলারা কোর্টে আসতে ভয় পায়, থানায় যেতে ভয় পাচ্ছে, তাদের জন্য মাননীয় হাইকোর্ট আমাদেরকে জানিয়েছিলেন যে ওখানে ক্যাম্প করে কমপ্লেন আমরা নিতে পারি। সেই হিসাবে আমরা ওখানে ক্যাম্প করেছিলাম। 3 সপ্তাহ ধরে 6 দিন ক্যাম্প হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 800 কমপ্লেন জমা পড়েছে মহিলারা। তার মধ্যে চিন্তা করতে পারবেন না, মহিলাদের যে ধরনের কমপ্লেন রয়েছে, যে ধরনের অভিযোগ রয়েছে, আমরা হাইকোর্টের সামনে নিয়ে আসবো। এক একজনকে 13 দিন 14 দিন ধরে পার্টি অফিসে আটকে রাখা হয়েছে। মহিলাদের মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে ছেড়েছে শর্ত, মাকে 10 দিন পার্টি অফিসে থাকতে হবে। দিনের পর দিন, এটা একদিন নয়, একাধিক ঘটনা, কমপ্লেন অভিযোগ নিয়ে শেষ করা যাচ্ছে না। আমাদের 20 জন হাইকোর্টের বড় বড় লয়াররা ওখানে বসে, পুরো লিগাল সেল বসে কমপ্লেন নিতে পারছে না। আমরা হাত তুলে দিচ্ছি ওদের কাছে যে আমরা নিতে পারছি না। কি ওখানে নির্যাতন চলছে, কি চলছে, সেটা যতটুকু আপনারা দেখছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখছেন, তাটা শিখিবার এর পুরোটা দেখবার জন্য সন্দেশখালী পৌঁছাতে হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত ভোটার সবাইকে আমি বলবো যে একবার করে সন্দেশখালী যান, সন্দেশখালীতে ঘুরে আসুন, সেখানে পরিস্থিতি নিজেরা গিয়ে উপলব্ধি করে ঘুরে নিজেরা আপনারা সিদ্ধান্ত নিন। আমি তৃণমূল কংগ্রেসের ভাইদেরও বলবো, যারা এই আপনাদের মাধ্যমে যারা খবর দেখছেন তারাও যাক, তারাও গিয়ে দেখে আসবে, তাদেরও ধারণা বদলে যাবে। তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যারা ভোট দেয় তাদেরও ধারণা চলবে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।